বলছে আমাদের কিউট বয় যে মুজাফফর বিন মহসেন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ও জুনিয়র আমার সন্দেহ হয়, তার পেছনে নামাজ পড়া জায়েজ নয়। ভিডিওটা শোনাবো না তাই হবে? শোনাবো? আচ্ছা কিউট বয় শুনতে চাইছে, একটু বলতে থাকো। 1 মিনিট আসছে বাবা, আসছে আসছে আর হ্যাঁ দেখিয়ে। আচ্ছা মানে উনি বলতে যাচ্ছেন যেহেতু আমরা আহলে হাদিসরা পানি নিই, ঢিলা নিই না, ওদের মতো লাফালাফি করি না, ধরে ঘোরাঘুরি করি না, এই জন্য আমাদের পবিত্রতা ঠিকঠাক হয় কিনা আমার ইউটিউবের নাকি সন্দেহ আছে। এই জন্য বলছে অন্তত মুজাফফর আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পেছনে যেন আমরা নামাজ না পড়ি। মানে আমাদের পবিত্রতার উপরে তারা হাত দিয়েছে, দিয়েছে কি দেয় নাই কথা বলেন তো? একটু জবাব দিই, তাদের পবিত্রতার হালাত দেখি, তারা কিভাবে পবিত্র হয়। আসেন, ফতোয়ায়ে আলমগীরি, আবার ফতোয়ায়ে আলমগীরি, এটা বিখ্যাত নাম ফতোয়ায়ে হিন্দিয়া। সম্রাট অরঙ্গজেব শেষে 1500 আলেম দিয়ে নাকি এই ফতোয়াটাকে লিখে নিয়েছিলেন। 84,000 মাসালা ইস্তেমবাদ আবু হানিফা থেকে নকল করেছে। এই বইয়ের 130 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? কত নম্বর পৃষ্ঠা? 130 নম্বর পৃষ্ঠা, মাসালা নাম্বার 23। দেখেন তারা পবিত্রতা কিভাবে অর্জন করে। সব ঘরের খবর বাইরে চলে যাচ্ছে বেটা। কি বলছে দেখেন, শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে, নাপাকি বুঝেছেন ভাই? নাপাকি, নাপাকি মানে বুঝতে পারছেন, প্রস্রাব হতে পারে, পায়খানা হতে পারে, বীর্য হতে পারে, যদি লেগে যায় এবং তা যদি জিহ্বা দ্বারা চেপে দূর করে দেওয়া হয়, কি দিয়ে কথা বলেন? আরে ভাই মিথ্যা কথা বলছি না, বই এখানে আছে, শুধু পড়ছি দেখেন। তা যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া যায়, এতে যদি নাপাকির চিহ্ন খতম হয়ে যায়। কিসের চিহ্ন? মানে আপনার পোশাকে একটু গু লেগে গেছে, অথবা স্ত্রীর কাছে গিয়েছিলেন এটা বীর্য লেগে গেছে, এক্ষেত্রে আমার কিউট বয়দের ফতোয়া ওটা জিহ্বা দিয়ে চেটে নিতে হবে। আর যদি নাপাকি দূর হয়ে যায় রে বাবা, আর যদি এখানে চিহ্নটা না থাকে নাপাকির, কি বলছে দেখেন, চিহ্ন খতম হয়ে যায়, তবে তা পাক হয়ে যাবে। এবার আপনি ওই পোশাকে নামাজ পড়বেন, ওই পোশাকে কোরআন পাঠ করবেন, গোসল করার দরকার নেই, পোশাককে কাচার দরকার নেই। কি বয় কতবার করেছে আমল? আমার পবিত্রতা নিয়ে তুই কথা বলো, তোমাকে গু খাইয়ে ছাড়লাম। আমাদের প্রস্রাব করার পরে আমাদের পবিত্রতা হয় কি হয় না সন্দেহ? তাহলে বেটা আমরা তো সন্দেহ করতেই পারি, সন্দেহ না বরং আমল তোমাদের এটা। যদি পোশাকে লেগে যায়, স্ত্রীর কাছে গিয়েছিলেন লেগে গেছে তোমার লুঙ্গিতে, চেটে কতদিন পরিষ্কার করেছো? হ্যাঁ। এরপরে দেখেন অনুরূপ ভাবে ছুরিতে, ছুরি মানে কাঁচি যেটাতে জবাই করা হয়, ছুরিতে নাপাকি লাগার পরে তার যদি চেটে দূর করে দেওয়া হয় বা থুতুর দ্বারা মুছে ফেলা হয়, তাহলে তা পবিত্র বলে গণ্য হবে। এখন কুরবানি করবেন, একটু গু লেগেই গেছে, এখন কাঁচা টাটকা, নচেত জিহ্বা দিয়ে চাটা যাবে না। শুকনো গুকে চাটা যায়? কথা বলেন। এখন আপনাকে করতে হবে কি, জিহ্বা দিয়ে চেটে দিতে হবে, যেইভাবে একটু আগে চেটেছিলেন এইভাবেই চাটবেন। আজ যদি নাপাকি পুরো খেয়ে নিতে পারেন, মানে চেটে চুটে একদম যদি ক্লিয়ার করে দিতে পারেন থুতু মুতু দিয়ে, তাহলে চাকুটাও পবিত্র হয়ে গেল। বেটা আমাদের যদি পবিত্রতা নিয়ে সন্দেহ হয়, তোমার এটা কি লক্ষ্য না, এটা কি লেগে রেখেছ? এই জন্য বলেছি আমাদেরকে বেশি খোঁচা দিতে এসো না। আমাদেরকে যদি খোঁচা দিতে আসো, তোমাদের কিতাব থেকে এমন কিছু জিনিস দেখাতে আমরাও পারি। আর এর জন্য বারবার বলেছি আমাদের আহলাসের আলেম ওলেমা যারা আছে তাদের মুখ খোলার প্রয়োজন নেই। রেজাল করিম আবরারকে আমি এর আগে 3 মাস আগে বলেছিলাম, তার বই আপনি কিভাবে নামাজ পড়বেন ওই বই
10খানা জালিয়াতি করেছে। আমি বলেছি যে রেজাউল করিম আবরার, বুকে যদি তোমার দম থাকে 5 মিনিট আমার সামনে বসে দেখাও। 3 মাস হয়ে গেল, একটা ফেসবুকে লেখার মতো হাতটা তোর অবশ হয়ে গেছে, এখন তো একটাও লেখে নাই।